হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন দেবের একটা আপকামিং মুভি কিসমিস নিয়ে কথা বলবো, যেটার আজকে একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়ে গেছে এবং এই ফিল্মটা কিন্তু গতকালই একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল, যেখানে দেব নিজে ফিল্মটা কবে রিলিজ হবে সেটা সম্বন্ধেও তিনি ঘোষণা করে দিয়েছিলেন। এবং আজকে ফার্স্ট লুক পোস্টারটার সাথে সাথে কিন্তু ফিল্মটার শুটিংও আজ থেকে শুরু হয়ে গেছে। তো আগে পোস্টারটা নিয়ে কথা বলবো, তারপর ফিল্মটা কবে রিলিজ হচ্ছে এবং যে টাইম রিলিজ হচ্ছে সেই টাইমটা কতটা আইডিয়াল ফিল্মটার জন্য, সেই বিষয়টা নিয়েও তোমাদের সাথে কথা বলবো। তো আমরা যখন কিসমিসের আপডেট আগে এসেছিলো তখন আমরা জানতে পেরেছিলাম যে এই ফিল্মটার মধ্যে আমাদের দেবকে এবং রুক্মিণীকে আমরা তিনটে বিভিন্ন চরিত্রে দেখতে পাবো, মানে তিনটে ডিফারেন্ট টাইমলাইনে আমরা তাদেরকে দেখতে পাবো। কিন্তু পোস্টারটা যদি তোমরা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে যে দেবের ডিফারেন্ট লুক আছে, রুক্মিণীরও ক্যারেক্টারটা আছে, তার সাথে কিন্তু এখানে দেবের আর একটা ক্যারেক্টারও আছে, মানে এখানে আমরা চারটে দেবকে দেখতে পাচ্ছি। তার মানে আমার যেটা দেখে মনে হচ্ছে, এবং তোমরা যদি ভালো করে দেখো, যে দেব এখানে ট্যাক্সির ওপর বসে আছে সেই ক্যারেক্টারটা দেখে আমার যতদূর মনে হয় যে খুব সম্ভবত হয়তো এই ক্যারেক্টারটাই এই ফিল্মটায় হয়তো মূল একটা ইন্টিগ্রাল পার্ট প্লে করতে চলেছে, যে হয়তো তার জীবন কাহিনী হয়তো বলতে পারে, বা সে হয়তো কোনো ধরনের একটা স্টোরি রাইটার বা স্টোরি টেলার হতে পারে, যে এই তিনটে টাইম লাইনে তার লাভ স্টোরিটা কীরকম হতো সেটা নিয়েই হয়তো তিনি এরকম গল্প আমাদেরকে শোনাবেন, বা তার যে মানে প্রেমিকা আছে বা তাদের যদি কোনো লাভ স্টোরি ফুলফিল না হয়ে থাকে, বা তাদের যে লাভ স্টোরিটা কীরকম ছিল সেটা হয়তো দেব ভাবতে পারে যে এরকম সময় যদি আমাদের প্রেম কাহিনীটা হতো রুক্মিণীর সাথে, তাহলে আমাদের গল্পটা কীরকম হতো, আমাদের প্রেমের জার্নিটা কীরকম হতো। কারণ তোমরা যদি কিসমিসের মোশন ভিডিওটা দেখে থাকো তোমরা দেখতে পাবে এখানে দেবের যে তিনটে ক্যারেক্টার আছে, তিনটে বিভিন্ন টাইমলাইনে কিন্তু দেখানো হয়েছে। একটা হচ্ছে একদম কারেন্ট জেনারেশনের, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওই মানে একদম আর্লি 20s বলতে পারো, আরেকটা হচ্ছে সেই 1980 বা 1990 ওরকম সময়, যেটা খুবই একটা ইন্টারেস্টিং কনসেপ্ট লাগছে। এবং মানে মোশন ভিডিওটা কিন্তু আমরা একটা অ্যানিমেশন টাইপ দেখতে পেয়েছিলাম, তো আমার মনে হয় এই ফিল্মটার মধ্যেও হয়তো একটা অ্যানিমেশনের একটা মেন পার্ট হয়তো থাকতে পারে, মানে আমরা রিয়েল মুভিও দেখবো, তার সাথে হয়তো অ্যানিমেশনও হয়তো সেই ফিল্মটার সাথে যুক্ত হতে পারে, যেটা আমরা কিছুটা বলিউড মুভি হাম তুমে এরকম একটা দেখতে পেয়েছিলাম। সেই জিনিসটা কিছুটা হয়তো আমার মনে হয় এই কিসমিস মুভিতে দেখতে আমরা পেতে পারি, যেটা আমার মনে হয় টলিউডে একটা নতুন ধরনের কনসেপ্ট চালু হতে চলেছে। এবং বরাবরই আমি দেখে এসেছি দেব যখন তার ভেঞ্চার মানে প্রোডাকশন হাউস শুরু করেছে, তারপর থেকে কিন্তু দেব অনেক নতুন নতুন মানে আইডিয়া, নতুন নতুন ইনোভেটিভ জিনিস তিনি টলিউডে আনার চেষ্টা করে। তো এটাও যদি তিনি করতে পারে তো সেটা খুবই একটা ভালো ব্যাপার হবে। পোস্টারটা ওভারঅল দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছে, এটা বোঝা যাচ্ছে যে হয়তো একটা রোম্যান্টিক প্লাস কমেডি মুভি হয়তো আমরা দেখতে চলেছি। তো এটাই ছিল আমার পোস্টার ব্রেকডাউনটা, যেটা আমার দেখে অ্যাকচুয়ালি মনে হলো। এবং এই কিসমিস মুভিটা যে রিলিজ ডেট অ্যানাউন্স হয়েছে সেটা হচ্ছে উইন্টারে ফিল্মটা আসবে, এটা কিন্তু রিলিজ ডেট এখনও অবধি দেয়নি। এবার উইন্টার টাইমে তো তোমরা জানো বড়দিনের ওই স্লটটাতে অনেক মুভি আসছে, সাউথ ইন্ডিয়ান ফিল্ম থেকে শুরু করে হিন্দি ফিল্ম থেকে শুরু করে আমাদের টলিউডেরও মুভি আসছে। কাকাবাবু ফিল্মটা আসছে 25th ওই সময়, তো তখন যদি কিসমিসও রিলিজ হয় তাহলে একটা বিশাল বড় কিন্তু ক্ল্যাশ হয়ে যাবে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে। তো আমার যেটুকু মনে হতে পারে এটা হয়তো আইদার 25th পরের উইকে আসতে পারে, বা হয়তো 25th আগের সপ্তাহেও আসতে পারে, যাতে ক্ল্যাশটা অ্যাভয়েড করা যায়। তো এবার দেখা যাক কী হয়, যদিও বা আমার মনে হয় দেব যখন মানে রিলিজ ডেটটা অ্যানাউন্স করবে বেশ প্ল্যানিং করেই হয়তো করবে। তো সেটার দিকে আমাদের এখন নজর আছে যে ফিল্মটা বড়দিনে আসতে পারে নাকি একটা উইন্টার স্লটে আসবে। তো তোমরা যারা পোস্টারটা দেখেছো আমাকে অবশ্যই জানিও তোমাদের পোস্টারটা কেমন লাগলো, এবং পোস্টারটা দেখে তোমাদের কী অ্যাজাম্পশন হচ্ছে সেটাও আমাকে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।